হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে নতুন আমরা দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি গোবরা স্টেশন। লোকাল ট্রেন ধরে আমরা হাওড়া যাওয়ার জন্য অপেক্ষা করছি। তারপর হাওড়ার থেকে আমরা দীঘাগামী যে এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনে করে রওনা দেব প্রভু জগন্নাথের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। আপনার হাওড়ায় গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই। অবশেষে বহু প্রতীক্ষার পর হাওড়া স্টেশন। শ্রীমন্ত রয়েছে আমার সঙ্গে। চলো যাওয়া যাক নেক্সট প্ল্যাটফর্মে। আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আছে। চলো, আমাদের ডেস্টিনেশন দীঘা। লাস্ট স্টেশন রামনগর ছেড়ে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর 5 থেকে 7 মিনিটের মধ্যেই দীঘার আমরা পৌঁছাবো। দীঘার পৌঁছে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, চলো অবশেষে দীঘা স্টেশনে নামলাম। 1 ঘন্টা 15 মিনিট ট্রেন লেটের পর আমরা দীঘায় নেমেছি। দীঘা স্টেশন দেখাচ্ছি। আর খুব সামনেই আমরা প্রভুর মন্দির। জয় জগন্নাথ। প্রভু হরি বল, হরি বল। হ্যালো ফ্রেন্ডস, চলো আমরা চলে এসেছি সকাল সকাল দীঘার জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর আমরা এই মুহূর্তে এসেও পৌঁছে গেছি সেই প্রতীক্ষিত দীঘার জগন্নাথ মন্দির, যেটা গত কিছুদিন আগেই এটা উদ্বোধন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন তার সামনে আমরা আছি। 1 নম্বর গেটের দিকে আমরা যাচ্ছি। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করব প্রভু দর্শন নিতে। দেখতে থাকুন। সুন্দর সেই চৈতন্য দুয়ার সামনে। আর দেখতে পাচ্ছেন নীলচক্রের ওপরে প্রভুর পতিত পাবন ধ্বজা। সকাল থেকেই ভক্ত লোকেদের সমাগম শুরু হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, চলো প্রতীক্ষার অবসান। অবশেষে আমরা উপস্থিত হয়েছি দীঘার শ্রী প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই সেই প্রভুর শ্রী মন্দির, যেখানে কিছুদিন আগেই প্রভুকে প্রতিষ্ঠিত করা হয়েছে। চলুন ঘুরে দেখানো যাক প্রভুর শ্রী মন্দিরের নানান রকমের দর্শনীয় স্থান। আর ইতিমধ্যেই প্রভুর 3টি রথ এসে এখানে উপস্থিত হয়েছে। নন্দীঘোষ, তালধ্বজ, দর্পদলন, একই সেই পুরীর মন্দিরের আদলেই সেই 3টি রথ এখানে উপস্থিত হয়েছে। ভক্তগণের সমাগম সকাল থেকেই চোখে পড়ার মতন। আপনাদের দেখুন। চলুন ফাইনালি শ্রী জগন্নাথ ধামে মহাপ্রভু জগন্নাথের কাছে আমরা এসে উপস্থিত। সেই দুর্লভ প্রভুর মূর্তি দর্শন করুন।
হ্যাঁ নিচ থেকে মন্দিরে পুরো ছবি আসবে নিচে কোন থেকে এলে আলো আর নিচ থেকে পুরো রথের সামনে একবার চলো। রথের সামনে ছবি তুলতে হবে। রথ চাপাবে না खेती से घास उठा के लगा दिया তুলসী এই তুলসী তুলি হয়তো তখন থেকে কৃষ্ণ তুলসী ওই জন্য সব বীজ নিচ্ছে। কালো তুলসীটা লাগালে বাগানো হয়। হ্যাঁ কৃষ্ণ তুলসী ওই যে সেই খেতে লেগে গেছে নিচ্ছে নাকি Return back our home. I'll take our duty. চলো অবশেষে আমাদের যাত্রা কমপ্লিট। আমরা নামলাম সাঁতরাগাছি স্টেশনে আর এখন ঘড়িতে ঠিক 4:50, একদম প্রপার টাইমে আমাদের গাড়ি দিয়েছে। এবার সাঁতরাগাছি থেকে আমরা শেওড়াফুলির জন্য হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে বাড়ির জন্য রওনা দিচ্ছি। বাই।